যা দেখো আর দেখো না, আল্লাহ যেটা বলেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছে, এসবের উপরে কি করো? বিশ্বাস করো, বিশ্বাস আনয়ন করো, ইয়াকিন আনো। কাল্লা লাউ তাআলামুনা ইলমাল ইয়াকিন, ইয়াকিন মানে কি? বিশ্বাস। বিশ্বাস আনতে বলেছে আল্লাহ। লা তারাউন্নাল জাহিম, তোমরা অবশ্যই জাহান্নাম তোমাদের নিজের চোখ দিয়ে দেখবে। মহান আল্লাহ বলেছেন সুম্মা লা তারাউন্নাহা আইনাল ইয়াকিন, আল্লাহ বলছে আবার বলছি তোমরা অবশ্যই নিজেদের চোখ দিয়ে জাহান্নামকে দেখবে। কারণ দুনিয়ায় জাহান্নামের বিষয়ে কত শুনেছি, কত পড়েছি, কত কিছু এই নিয়ে চিন্তা করেছি, কিন্তু জাহান্নামকে তো দুনিয়া একবারও দেখিনি। কিন্তু আল্লাহ বলছে তোমরা দেখবে জাহান্নাম তোমাদের চোখ দিয়ে। তাহলে এই কথা সত্য হবে না মিথ্যা হবে? কত সত্য? কয় পার্সেন্ট? একটু আওয়াজ দিতে হবে। কয় পার্সেন্ট? 100%। 100% সত্য। যেহেতু আল্লাহ বলেছেন যে আমরা আসলে দুনিয়া কি, দুনিয়াতে আমরা জাহান্নাম দেখতে পাই না, এই জন্য আল্লাহ বলছে দেখো না ঠিক আছে, কিন্তু তোমাদের ঈমান রাখতে হবে, বিশ্বাস শক্তিশালী হতে হবে। আল্লাহ তাআলা বলছেন সুম্মা লাতুসআলুন্না ইয়াওমা ইযিন আনিন নাঈম, তোমরা অবশ্যই জিজ্ঞাসিত হবে আল্লাহর কাছে কোন বিষয়ে? দুনিয়ার ধন সম্পদ, প্রাচুর্য, সুখ, যে সুখ স্বাচ্ছন্দ্যে জীবন যাপন করছো, এ সব কিছুর হিসাব একদিন আল্লাহর সামনে বুঝে দিতে হবে। আল্লাহ বলছেন ইকরা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, সেদিন তোমাদের জবাব দেওয়ার জন্য তোমরা নিজেরাই যথেষ্ট। আল্লাহ তাআলা প্রশ্ন করবেন, জবাব দেওয়ার জন্য, উত্তর দেওয়ার জন্য তোমরাই যথেষ্ট, অর্থাৎ তোমাদের অঙ্গ প্রত্যঙ্গই যথেষ্ট। সুবহানাল্লাহ বলবেন না? আপনার আমার মুখে তালা লাগিয়ে দেওয়া হবে, মুখ বন্ধ করে দেওয়া হবে, কিন্তু মুখ বন্ধ থাকলে কি হয়েছে? হাতে কথা বলবে। কিসে কথা বলবে? হাত কথা বলবে, পা কথা বলবে। হাত দিয়ে কি করেছি, পা দিয়ে কি করেছি, এই অন্তর দিয়ে, কল্প দিয়ে কি চিন্তা করেছি আমরা, এই অন্তর দিয়ে কি হচ্ছে যে আপনার রাতে কি চিন্তা করেছি, দিনে কি চিন্তা করেছি, সব কিন্তু আমাদের অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর সামনে সাক্ষী দিবে। সেদিন আমাদের অঙ্গ প্রত্যঙ্গ আমাদের কথা শুনবে না। ওই যে একটা কথা আছে, পাথরে মাঝে মধ্যে ফুল ফোটে, অনেক সময় পাথরে ফুল ফোটানো যায় না। তো দেখা যায় যে আমরা বলবো কি এলো, আমাদের অন্তর, আমাদের মুখ তো বন্ধ, জিহ্বা বন্ধ, তো আমাদের হাতে কথা বলছে, পা কথা বলছে, কি ব্যাপার? কি হচ্ছে এটা? এটা কি হচ্ছে? আল্লাহ তাআলা বলছেন ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, পৃথিবী যেদিন কম্পে প্রকম্পিত হবে, পৃথিবী কি হবে? ঝাঁকুনি শুরু হবে। ভূমিকম্প হয় না? এই যে মাসে ভূমিকম্প হয়ে গেল, কি অবস্থা হয়েছে ঢাকা শহরে? শত শত বিল্ডিং গড়িয়ে গেছে। আল্লাহ, চিন্তা করে দেখেন। তো পৃথিবী যেদিন ঝাঁকুনি দেবে, আল্লাহ ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, তখন মানুষ বলবে ওয়াকালাল ইনসানু মা লাহা, মানুষ বলবে কি হবে? পৃথিবীর কি হলো? পৃথিবী নড়ে কেন? পৃথিবী কি হচ্ছে? এটা মানুষ সেদিন নিজের চোখে দেখতে পারবে। আল্লাহ বলছে তোমরা তোমাদের নিজেদের চোখ দিয়ে দেখতে জাহান্নাম। আল্লাহ কি মিথ্যা বলে? ওয়াদাল্লাহি হাক্কা, আসমান এবং জমিনে আল্লাহ থেকে সত্যবাদী আর কেউ নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ থেকে সত্যবাদী আর কেউ নাই। আমার ভাইয়েরা, ফেরেশতাদের বিষয়ে যেটা আমরা বলছিলাম, যে ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ সৃষ্টি কিনা? বিশেষ সৃষ্টি। আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা মাটির নির্যাস দিয়ে সৃষ্টি করেছেন, মাটি দিয়ে সৃষ্টি করেছেন না করেন নাই? তো আদম আলাইহিস সালামকে মাটি দিয়ে সৃষ্টি করার পরে তাকে রূহ দেওয়া হয়েছে। আপনার আমার রূহ আছে না? কল্ব আছে না? এই কল্ব ভালোর দিকেও যেতে চায়, খারাপের দিকেও যেতে চায়। ভালোর দিকে যাওয়া মানে হচ্ছে যে আমাদের ভিতরে কি ঈমানের একটা কি আছে? নূর আছে। এই নূরের কারণে আমরা খারাপের দিকে যাই না।
কোনো কোনো সময় শয়তান আমাদের কলবের উপরে প্রভাব বিস্তার করে, তখন আমরা খারাপের দিকে, খারাপ চিন্তার দিকে যাই, ঠিক না বেঠিক? তো আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে রূহ দিয়ে বসিয়ে দেওয়া হয়েছে, তিনি জান্নাতের ভিতরে উঠে বসেছেন। তো বসে উনি কি দেখলেন? ওনার আব্বা আম্মাকে, ওনার স্ত্রী সন্তানকে কি দেখলেন বলেন তো? আদম আলাইহিস সালাম চোখ মেলেই দেখলেন ফেরেশতা। সুবহানাল্লাহ বলবেন? চোখ মেলেই দেখতেছে ফেরেশতা, কারণ আদম আলাইহিস সালাম তো আব্বা নেই, আম্মা নেই, কারণ তিনি হচ্ছে আমাদের জাতির, আমাদের হচ্ছে আপনার আদি পিতা। সুবহানাল্লাহ, তার থেকে আমরা এসেছি। তো আদম আলাইহিস সালাম চোখ মেলেই দেখতেছেন কি? ফেরেশতা, ফেরেশতাদের নূর, ফেরেশতাদের জ্যোতি, ফেরেশতাদের সৌন্দর্য, ফেরেশতাদের গায়ে আম্বার মেশকের সুগন্ধি আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম উপভোগ করছেন। আল্লাহু আকবার। আর ফেরেশতারা এমনই মেধার অধিকারী, এমনই আল্লাহর বিশেষ সৃষ্টি, যাদের কোনো ক্লান্তি নেই, যাদের ঘুম নেই, যাদের হচ্ছে আপনার পেরেশানি নেই, চিন্তা নেই, যাদের সংসার নেই, স্ত্রী নেই, সন্তান নেই, পিতামাতা নেই, এরকম একটা শক্তিশালী জাতি গোষ্ঠীর নাম হলো ফেরেশতা। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে আমরা এখানে আছি কাদের সাথে জানেন? এই মসজিদে আমরা বসে খুতবা শুনছি, আমরা কাদের সাথে আছি জানেন? ফেরেশতাদের সাথে আমরা আছি। আমি এর দলিল আপনাদেরকে দেব যে কেন ফেরেশতা বাস্তব সত্য, এবং আস্তে আস্তে করে বিজ্ঞান অত উন্নতের শিখরে এখনো যায়নি। যদি বিজ্ঞান নাও যেতে পারে, তারপরও ফেরেশতাদের অস্তিত্ব সত্য। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আদম আলাইহিস সালাম কি দেখলেন? ফেরেশতা দেখলেন চোখ মেলে জান্নাতের ভিতর। এবং আল্লাহ তাআলা বলছে ওয়া আল্লামা আদামাল আসমা, আল্লাহ বলছে আমি আদমকে সমস্ত নাম গুণাবলী, আদমকে আমি আল্লাহ তাআলা মেধা দান করেছি। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালামের মাথায় জ্ঞান ছিল, মেধা ছিল, এই কারণে ক্রমান্বয়ে আস্তে আস্তে করে তার সন্তানদের ভিতর থেকে জ্ঞান বেরিয়ে আসছে। যদি মানুষের ভিতরে জ্ঞান না থাকতো, ব্রেনে যদি আপনার জ্ঞান না থাকতো, তাহলে বিমান আবিষ্কার করতে পারতো? ইন্টারনেট, ফেসবুক, এই যে গ্লোবালাইজেশনের যুগে যা আমরা দেখছি, এগুলো সব কিসে আবিষ্কার করেছে? কথা বলে মানুষ করছে না? জিন তো আর করেনি, কি করছে? মানুষ আবিষ্কার করছে। আরো কত কি আবিষ্কার হবে। তাহলে বাপের মাথায় যদি জ্ঞান না থাকে, তাহলে সন্তানের মাথায় জ্ঞান হবে? কথা বলে আসবে? আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বলছে যে আমি তাকে সমস্ত নাম, গুণাবলী, মেধা আমি আল্লাহ তাআলা আদমকে দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। আমরাও জানি, আমরা যখন রূহের জগতে ছিলাম আমরাও জানি, কিন্তু দুনিয়ার জগতে এসে আমরা সব ভুলে গেছি। কেমনে? যখন আমরা মায়ের পেটে ছিলাম, 9 মাস কি ঘটেছে মায়ের পেটে, আমাদের কিছু মনে আছে? আছে? আমাদের কারো কিছু মনে আছে? নেই। কি ঘটেছে কিছুই জানি না। পৃথিবীতে বেঁচে থাকবো যে ক বছর, 40, 50, 60, 80, আল্লাহ যেভাবে হায়াত দিয়েছেন, পৃথিবী ত্যাগ করার পরে কবরে বারজাখে যখন প্রবেশ করব, এই দুনিয়ার জীবনের কোনো কথা মনে থাকবে? কিছু মনে থাকবে না। তাহলে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি নিজে ফেরেশতা দেখেছেন, ফেরেশতাদের সাথে তার কি হয়েছে? সাক্ষাৎ হয়েছে। তো আল্লাহ তাআলা বলছে যে আমি এই আদম আলাইহিস সালামের সৃষ্টির আগে আল্লাহ বলছিলেন যে আমি তো মানুষ সৃষ্টি করব পৃথিবীতে, মানব বিস্তার পৃথিবীতে ঘটাবো। ফেরেশতা বলছে কি বলেন? আপনার নাম নেওয়া, আপনার তাসবিহ পাঠ করা, আমরা ফেরেশতারা সর্বদা, আপনার কত তাসবিহ লাগবে, কত প্রশংসা লাগবে, আমরা ফেরেশতারা সব সময় করার তালেই আছি। আপনি চাইলে আরো করব, সুবহানাল্লাহ বলবেন, কিন্তু মানুষ সৃষ্টি করবেন কেন? আল্লাহ তাআলা বলেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি আল্লাহ তাআলা যা জানি তোমরা তা জানো না। আমি তোমাদেরকে যতটুকু জ্ঞান দান করেছি এর বাইরে তোমরা কিছুই জানো না। সুবহানাল্লাহ বলেন। আমি আল্লাহ তোমাদেরকে যতটুকু জ্ঞান দিয়েছি ওই পর্যন্ত, এর বাইরে তোমাদের জ্ঞান নাই।
তো মানুষ সৃষ্টি করলে কি হবে, কি উপকার হবে, আমি কি বেনিফিট পাবো, মানুষের কাছে আমি কি আশা করি, এটা আমি যেভাবে জানি, আমি যেভাবে বুঝি, তোমরা বোঝো না, তোমরা জানো না। তো আল্লাহ তাআলা অনেক কিছু জিজ্ঞেস করছে ফেরেশতাদের, করতে করতে ফেরেশতারা বলতেছে যে আল্লাহ, আমরা আর কিছুই জানি না, এর বাইরে আপনি যতটুকু জানাইছেন ততটুকু জানি, এর বাইরে আমাদের আর কোনো জ্ঞান। তো সম্মানিত উপস্থিতি, আদম আলাইহিস